আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম। বিষয়টি হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাইতেছে আমাদের আসাম রাজ্য ত্রিপুরার একজন ব্যক্তি, এক মৌলভী, আমাদের আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাই সম্পর্কে বাজে মন্তব্য করতেছে এবং কি সে ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাই কে অনেক গালিগালাজ করতেছে, তাকে কবর পূজারী, মাজার পূজারী বলে বলা হইতেছে এবং কি সে বলছে যে আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাই নাকি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে এবং কি তিনি বলে মুরতাদ হয়ে মারা গিয়েছে। প্রিয় দর্শক, এই বিছি মৌলভী মুফতি আলী আকবরকে বলতে চাই যে এই ব্যক্তি আমাদের আলা হযরতকে নিয়ে বাজে মন্তব্য করলো, আলা হযরত নাকি কুফরি করেছে। আমি বলতে চাই যে মুফতি আলী আকবরকে বলতে চাই যে সর্বপ্রথম তুমি তোমার গুরু ঘন্টার যেগুলো কিতাব রয়েছে সেগুলো মোতালা করো, তারপরে কোনো ব্যক্তির উপর ফতোয়া লাগু করো। প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথম এই ব্যক্তির ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে আছে, আপনারা লক্ষ্য করেন। তোর আহমদ রাজা খান সাহেব যে উলামায়ে দেওবন্দের সাথে বিরোধিতা করছিল, কাফির কুফির বলছিল, এই জন্য মৃত্যুর আগে যে মুরতাদ হয়ে মরছে তার প্রমাণ দিচ্ছি আমি। তুই বলছিস আমাদের আকাবির নাকি খতমে নবুয়তের অস্বীকারী, তোর যে আহমদ রাজা খান এ তো পুরা ইসলামের অস্বীকারী রে। আল্লাহ রসুলের, আল্লাহর কিতাবের, কোরআনের অস্বীকারী, হাদিসের অস্বীকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী, তার প্রমাণ দিচ্ছি আমি। আমি তোদের আহমদ রাজা খানের কুফরি গুলা দেখাই দেবো একটা একটা। প্রিয় নাজরিন, আপনারা এই বিজি মৌলভী মুফতি আলী আকবরের ভিডিও ক্লিপটা দেখতে পারলেন। এই ব্যক্তি আমাদের আলা হযরতের বিষয় অনেক বাজে মন্তব্য করেছে। আমি তার আগে বলতে চাই যে এই বিচি মৌলবীর যে গরু ঘন্টা রয়েছে, এই বিচি মৌলবীর যে বাপ দাদা 14 গোষ্ঠী রয়েছে, তারা আলা হযরতের ব্যাপারে এবং কি উলামায়ে বেরেলভীর ব্যাপারে কি বলেছে, আসেন আমরা সর্বপ্রথম ওটা জানে নেই। আপনি স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন, একটি কিতাব রয়েছে মালফুজাতে মুহাদ্দিসে কাশ্মীরি। এই কিতাবের 61 নম্বর পৃষ্ঠার মাধ্যমে বলা হয়েছে बेरेलवी उलमा का फतवा तकफीर। मुख्तार कादियानी ने एतराज किया कि उलमाए बेरेलवी उलमाए देवबंद पर कुफर का फतवा देते हैं और उलमाए देवबंद उलमाए बेरेलवी पर। इस पर शाह साहब ने फरमाया, अर्थात मुख्तार अहमद कादियानी अनवर शाह मुहद्दिस कश्मीरी के जिज्ञासा करलो যে উলামায়ে বেরেলভী উলামায়ে দেওবন্দের প্রতি কুফরের ফতোয়া লাগায় আর উলামায়ে দেওবন্দ উলামায়ে বেরেলভীর উপরে প্রতি কুফরের ফতোয়া লাগায়। এর উত্তরে আনোয়ার শাহ মুহাদ্দিস কাশ্মীরি কি বলছেন শুনেন, দেখেন, আগে দেখেন, এখানে নিশানি লাগানো আছে, আপনারা দেখতে পারেন। मैं बतौर वकील तमाम जमाअत देवबंदी के जानिब से गुजारिश करता हूं कि हजरात देवबंद उनकी तकफीर नहीं करते। अर्थात আনোয়ার শাহ মুহাদ্দিস কাশ্মীরি বলেছেন যে আমি সমস্ত দেওবন্দি উলামাদের পক্ষ থেকে ওয়াকিল হিসাবে বলতেছি যে আমরা উলামায়ে দেওবন্দ উলামায়ে বেরেলভীদের উপরে কুফরের ফতোয়া লাগাই না। তাহলে এই কিতাবের দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে উলামায়ে দেওবন্দ উলামায়ে বেরেলভীদেরকে মুমিন হিসাবে গ্রহণ করছে। মুমিন হিসাবে আলা হযরতকে, উলামায়ে দেওবন্দ আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহিকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাহলে আজকের এই মুফতি আলী আকবর এই ইহুদির দালাল, জাহিলে মুরাক্কাব, নায়েবে শয়তান,
ইহুদির দালাল এই ব্যক্তি বলছে যে আলা হযরত নাকি কাফের, আলা হযরতের আকীদা কুফরি। তে আমরা দেখব সহিহ মুসলিমের হাদিস, স্ক্রিনের মাধ্যমে আপনারা লক্ষ্য করেন, স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি স্ক্রিনের মাধ্যমে হাদিসটি দিয়ে দিয়েছি। সহিহ মুসলিমের মাধ্যমে হাদিসটি রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرئ قال لأخيه يا كافر فقد باء بها أحدهما إن كان كما قال وإلا رجعت عليه। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে কাফির বলে, তাহলে সে ব্যক্তি যদি কাফির না হয় তাহলে সে নিজে কাফের হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে কাফির বলে, তো সে যদি কাফির হয় তাহলে তার ফতোয়া তো ঠিকই আছে, কিন্তু যদি সে ব্যক্তি কাফির না হয়, মুসলমান হয়, মুমিন হয়, তাহলে যে ব্যক্তি ফতোয়া দিছে সেই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাব। তা আমরা এই হাদিসের দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইহুদির দালাল, শয়তানের চেলা মুফতি আলী আকবর এই ব্যক্তিটা আলা হযরতের উপরে কুফরের ফতোয়া লাগাইয়া নিজে কাফির হয়ে গেছে। তা আমি এই মুফতি আলী আকবরকে বলতে চাই, আপনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আলা হযরতের উপরে তাকফিরের ফতোয়া লাগাইছেন, আলা হযরতের উপরে বাজে মন্তব্য করছেন, ওইরকম ভাবেই আপনি ফেসবুক লাইভে এসে জাতির সম্মুখে তওবা করে নেবেন এবং কি তওবা করে নতুন ভাবে মুসলমান হবেন এবং কি আপনি তাজদিদে নিকাহ করবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা মুফতি আলী আকবরের কাছে পৌঁছে যায় এবং কি জাতি দেখতে পায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করে জানাবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।